চীনে কেবল শিল্প কিংবা কারখানা নয়, এখন মানুষের প্রাণ বাঁচাতেও ব্যবহৃত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তায় চালিত রোবট। আধুনিক এই প্রযুক্তি বদলে দিচ্ছে চিকিৎসা বিজ্ঞানের চেহারা, আর এই রোবোটিক সার্জারি হয়ে উঠছে জীবন রক্ষার নতুন ভরসা। দক্ষিণ চীনের কুয়ানচৌ শহরের 3rd অ্যাফিলিয়েটেড হসপিটালে কাজ করছেন ডাক্তার ফ্যান শিকাই। তার ভাষায়, রোবটের সহায়তায় এখন হাড়ের জটিল অস্ত্রোপচার 5 ঘন্টার পরিবর্তে মাত্র আধা ঘন্টায় সম্ভব। রোবট এতটাই নিখুঁত যে 0.1 মিলিমিটারের মধ্যেই স্কেল মিলে যায়। এই নির্ভুলতায় রোগীকে দ্রুত সুস্থ করে তুলছে। একজন রোগী যিনি দুর্ঘটনায় পাঁজর ভেঙে হাসপাতালে ভর্তি হন, 3 দিনের মধ্যেই হাঁটতে পারছেন রোবোটিক সার্জারির কল্যাণে। বিশ্বজুড়ে সার্জিক্যাল রোবটের বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। 2030 সালের মধ্যে এই খাতের আকার $6,000 কোটি ছাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এই রোবোটিক প্রযুক্তি এখনও ব্যয় সাপেক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, আমদানি করা যন্ত্রের তুলনায় দেশীয় প্রযুক্তি রোবটের ব্যয় কম এবং ফলাফলও যথেষ্ট ভালো। আমদানি করা রোবট ব্যবহারে খরচ বেশি, তবে দেশীয় রোবটও কার্যকর। রোগীরা দ্রুত সেরে ওঠেন। রোবোটিক অস্ত্রোপচারের প্রশিক্ষণেও গুরুত্ব দিচ্ছে চীন। দক্ষ চিকিৎসক তৈরির পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের হাসপাতালগুলোতেও এই প্রযুক্তি ছড়িয়ে দিচ্ছে দেশটি। স্থানীয় অনেক হাসপাতালে জটিল অপারেশন হয় না। রোবটের সহায়তায় সেখানকার চিকিৎসকরাও দক্ষভাবে অস্ত্রোপচার করতে পারছেন। এদিকে পরিধেয় রোবট বা এক্সোস্কেলেটন প্রযুক্তিও মিলছে চীনে। পাহাড়ে হাঁটার সময় হাঁটুর চাপ কমাতে সাহায্য করছে এই যন্ত্র। মাত্র 2 কেজি ওজনের এক্সোস্কেলেটন এখন ব্যবহৃত হচ্ছে গুদামে মাল বহনে, দমকল বাহিনীতে, এমনকি বয়স্কদের হাঁটতে সহায়তা করতেও। 2024 সালের শেষে চীনে 60 বছর বয়সী মানুষের সংখ্যা 330 মিলিয়নের বেশি। তাদের মধ্যে 35 মিলিয়নের চলাচলে সমস্যা। এই জনসংখ্যার জন্য বড় ভরসা হতে পারে এ পরিধেয় প্রযুক্তি। শুধু চিকিৎসা নয়, চীনের গাড়ি কারখানায় এখন একদল হিউম্যানয়েড রোবট একসাথে কাজ করছে, কথা বলছে নিজেদের মধ্যে, শিখছে কাজ শেখার মধ্য দিয়েই। চীনের প্রযুক্তি খাত তাই শুধু রোবট নয়, নতুন যুগের ডাক দিচ্ছে বৈপ্লবিক পরিবর্তনের।